আসসালামু আলাইকুম। এটি হলো রায়পাড়া জমিদার বাড়ি। এটির অবস্থান ফরিদপুর জেলার ভাঙ্গা থানার রায়পাড়া গ্রামে। এই প্রাসাদগুলো প্রায় ১০০ বছরের পুরনো। জানা যায় এটি বাংলায় ১৩১৪ সালে তৈরি করা হয়। তৎকালীন সময়ের জমিদার রঙ্গেশ্বর রায় এই প্রাসাদগুলো তৈরি করেন। শোনা যায় জমিদারের ৫ জন ছেলে ছিল, তাই তিনি ৫ ছেলের জন্য ৫টি প্রাসাদ তৈরি করেন। ৪টি প্রাসাদ পাশাপাশি আর একটি প্রাসাদ পিছন দিকে অবস্থিত। রঙ্গেশ্বর রায় ছিলেন ২২ রশি জমিদারের আওতাভুক্ত। তারপরও তার আওতাধীন জমি ছিল প্রায় ২,০০০ একর, যা এখন অন্যান্য মানুষের দখলে। তিনি ছিলেন মূলত একজন ব্যবসায়ী। তার ছিল বিভিন্ন এজেন্সি, যেমন পাট, সরিষা, ঔষধ, কেরোসিন ইত্যাদি। বর্তমানে বঙ্গেশ্বর রায়ের বংশধরদের মধ্যে ১০-১২টি পরিবার ব্যতীত সকলেই ভারত ও অন্যান্য স্থানে চলে যায়। ২১তম বংশধর এখন প্রাসাদগুলোতে বসবাস করছেন। বসবাসরত মানুষদের ভাষ্যমতে ১৯৭১ সালে যুদ্ধের সময় অনেক মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়। এমনকি প্রাসাদের মূল্যবান দরজা জানালাগুলোও ভেঙে নিয়ে যায়। পরে তারা পুনরায় কাঠ দিয়ে তা নির্মাণ করেন। এই বাড়ির নাম ছিল রায়বাড়ি। তার নাম অনুসারেই পরবর্তীতে এই গ্রামের নাম রাখা হয় রায়পাড়া। এই জমিদারের দেয়া জায়গাতেই আজ প্রতিষ্ঠিত হয়েছে স্কুল, মন্দির, পুকুর ইত্যাদি। আগের কালের রাজা বাদশাহ জমিদারদের কথা ভাবলে আমার খুব কষ্ট হয়, কারণ তারা এক সময় এখানে থেকে শাসন কার্য পরিচালনা করেছেন, কিন্তু আজ তারা নেই। তাদের গড়ে যাওয়া সেই প্রাসাদগুলো আজও দাঁড়িয়ে আছে। ঠিক তাদের মতোই একদিন আমরাও চলে যাব পরপারে। হয়তো আমাদেরও স্মরণ করবে আমাদের ফেলে যাওয়া কিছু স্মৃতি দেখে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।